আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। আর আমরা এখন চলে এসেছি পেট্রোল পাম্পে। বাবুর পাপা এখন তেল ঢুকাচ্ছে, তো আমরা যাচ্ছি কোথায়। তো ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে আমরা কোথায় যাচ্ছি। বাবু তো সানগ্লাস লাগিয়ে নিয়েছে ফাইজান, আর এদিকে আমিও লাগিয়ে নিয়েছিলাম, কারণ যেতে হবে অনেক দূর। যাচ্ছি মানে আমার বাবার বাড়ি যাচ্ছি, তার আগে একটা জায়গা যাব, সেটা হচ্ছে মানে আমার বড় বাবার মেয়ের ছেলের সুন্নাত আছে, তো ওটাই খেতে যাচ্ছি। তো তারপরে যেতে যেতে চলেই আসলাম। তো এই ভিডিওগুলো আমার মানে পর থেকে করা, মানে প্রথমে ঢুকে করা হয়েছিল না, আগে ঢুকেছিলাম বাড়ি, তারপরে পর থেকে করেছিলাম। তো বাবুদেরকে এখানে বলছিলাম তোমরা হেঁটে এসো, আর রিফারা তো পরে এসেছিলো। বাবুরা এখানে ওরা দৌড়ে দৌড়ে ভিতরে ঢুকে গেছিলো, মানে খেলা করছিল, সব বাচ্চাগুলো একসাথে হয়ে গিয়েছিল ফাইজানের নানির বাড়ির, মানে ওর খেলার সাথী সবগুলো একসাথে হয়ে আর দৌড়াদৌড়ি করছিল। আর আমি বললাম ওদিকে যেও না, আর এখানে বসেছিল। তো আমাদের সকালে আগে খাওয়া হয়ে গিয়েছিল, তোমাদেরকে বললাম এটা ভিডিওটা মানে পর থেকে করেছিলাম। তো বাবু তো ও দৌড়াদৌড়ি করছে, আর এখন ঠিকঠাক লোক আসেনি, আরও আসবে। তো আর বাবু এই যে, তো এখানে বাবু চেয়ার নিয়ে এখানে গিয়ে ও বসছে, মানে ওকে বকছিলাম। সবাই বলছিল নাকি বাবু রাস্তাতে চলে যাচ্ছে, আর গাড়ি টাড়িও চলছিল, খুব বদমাশি করছিল ও, মানে সবাইকে পেয়ে একসাথে এক্সাইটেড হয়ে গেছিলো। আর এখানে সবাই মিলে খেলছিল খাটলাতে, মানে লাফালাফি করছিল। আর এই যে এখানে ওর আন্নি, এই যেটা হচ্ছে ওই ফাইজানের ছোটো আন্নি, যেটা হিজাব করে বসে আছে, ওই হিজাব পরে আছে একটা অন্য কারণে, ওই পরে আছে, ওর মাথা করে নিয়েছে টাক, তার জন্য ও লজ্জাতে ও হিজাব করে থাকছে। আর আমরা তো প্রথমে বুঝতে পেরেছিলাম না, তো পরে বুঝতে পারলাম ও মাথা টাক করে নিয়েছে ওই জন্য। আর এখানে খেলছিল সব আমের পাতা নিয়ে, এখানে ব্যাগ তৈরি করছিল, ছোট বাচ্চাগুলো খুব খুশি হচ্ছিল। আর আমরাও আগে এককালে বানিয়েছিলাম। আর এখানে নাইরারাও চলে এসেছিলো পরে, তো সবাই একসাথে হয়ে খুব এনজয় করছিল বাচ্চাগুলো। তো ফাইজান তো এখানে আমি ওর কাছে চাইছিলাম কি ব্যাগগুলো দেখাও, তো তারপরে ও তো দিচ্ছে না, ও লাফাতেই ব্যস্ত। আর এখানে রিফা দেখাচ্ছিল কি দেখাও। তো এই যে ব্যাগগুলো বানিয়েছে কি সুন্দর সুন্দর করে ফাইজানের আন্নি মানে বানিয়ে দিচ্ছে সবাই বাচ্চাগুলোকে, সব বাচ্চাগুলোকেও বসে বসে ওখানটায় আমের পাতা ওখান থেকে গাছ থেকে পাতা পাড়ছে, আর এখানটায় বানিয়ে বানিয়ে দিচ্ছে। আর ওরা পেয়ে এতটা খুশি হয়ে যাচ্ছে, মানে খুব এনজয় করছে। বাবু তো ওর নানি বাড়ি, আর বারবার বলে চলে যাচ্ছে কি নানির বাড়ি কখন যাব। আমি বললাম এখানেই তো সবাই খেলছে, আছো তো? তো বলছে না, নানির বাড়ি চলো। তো তারপরে রিফারা খেতে বসেছিল, এখানে আমাদের খাওয়া হয়ে গেছিলো। তো এখানে খাচ্ছিল নানপুরি, গোটা ছোলা খাচ্ছিল। আর এখানটা ফাইজান তো রিফার সাথে কথা বলছিল, গল্প করছিল, রিফা তো খুব খুশি পেয়ে। আর নাইরা এখানটাই ওর ফাইজান দাদার সাথে বসেছিল, মানে গল্প করছিল, এখানে সবাই মিলে একসাথে বসেছিলাম, এরকম গল্প করছিল। আর বাবুকে আমি নিয়ে বসেছিলাম, কারণ ও রাস্তায় এত দৌড়াদৌড়ি করছিল, আমাকে ভয় লাগছিল, ওখানে গাড়ি টাড়ি চলছিল, ওই জন্য ওকে নিয়ে চলে এসেছি। আর এখানে ওর আন্নি এই যে এখানটায় হিজাবটা ঠিক করছে, ওর হিজাব খারাপ হয়ে গিয়েছিল। আর এখানটায় ওর টাক মাথা নিয়ে সবাই হাসাহাসি করলাম সবাই মিলে, মানে বড়রাও ছোটরাও সব হাসাহাসি করছিলাম। তারপরে বাবু তো এবার ছোটো বুনুটাকে নেওয়ার জন্য খুব লাফাচ্ছিল। তো এখানটায় ওর হাতে মানে ধরেছিল, আমি বললাম কি ভালো করে ধরে থাক, মানে এটা আমার কাকুর মেয়ে নিয়েছিল, তো আমি বললাম ভালো করে ধরে থাক। এটা হচ্ছে রিফার বুনু, যেটাকে দেখতে গিয়েছিলাম নার্সিংহোমে। তোমরা যদি ভিডিওগুলো দেখে থাকো তাহলে বুঝতেই পারবে, মানে আমার ভাইয়ের মেয়ে। আর এখানটায় নাইরা খাচ্ছিল ভাত, আর ফাইজান এখানটায় বলছে চিকেন খাবো, তো ও খেয়েছিল একটু। তারপরে আমরা খাবার খেতে চলে এসেছিলাম, প্রায় মানে 2-2:30 বেজে গেছিলো খাওয়ার এখানটায় খেতে এসেছিলাম। তো ফাইজান দুটো বাচ্চাকে একসাথে বসালাম, তারপরে আমরা বসে গেছিলাম। এটা গু আছে, সবাই গু, এগুলো এগুলো মিষ্টি নেই, এগুলো গু, সবাই খেতে আছে গুগুলো। এখানে আমাদের খাবার দিয়ে দিয়েছিল। আর এই যে ফাইজান এখানটায় ও স্যালাড খেতে লেগে গেছিলো, পাঁপড় ভাজা দিয়েছিল, এগুলো পেয়ে খুব খুশি। আর এখানে দিচ্ছিলো ফ্রাইড রাইস, কিন্তু ফাইজান বলছে আমি সাদা ভাত খাবো, ওকে সাদা ভাত দেওয়া হয়েছিল। ও সাদা ভাত মানে শুকনো শুকনো ভাত, না চিকেন নিয়েছিল না আর কিছু নিয়েছিল, কিছুই নেই, ও সাদা ভাত শুধু খেয়ে যাচ্ছিলো। বললাম নাও কিছু, তো ওকে চিকেন দিয়েছিলাম, তো খাইনি। তারপরে নিচে এসে এই যে পাশে ছিল একটা মাঠ, তো মাঠে ওই গিয়ে এখানে বল খেলছিল, আর ওর পাপা এখানে দাঁড়িয়েছিল। আর আমরা বাড়ির ভিতরে ছিলাম, তো জানলা দিয়ে দেখা যাচ্ছিলো, তো আমি ভিডিওটা জানলা দিয়েই করেছি, মানে যাওয়ার আর ইচ্ছা করছিল না। খাওয়া দাওয়া করার পর একটু বসেছিলাম,
এখানে সবাই গল্প করছিল। তারপরে ওখান থেকে বাবুর পাপা আমাকে ডাকলো কি আসো বাড়ি যাবে, ওর দেরি হচ্ছিল। তো আসলাম আর বাবু এখানে আইসক্রিম খাচ্ছিলো। তো ওর পাপা বাইরে বেরিয়ে যাচ্ছিলো কি বাড়ি চললাম, তুমি থাকো ভালো করে, এরকম করে বলছিল। ও শুধু মাথা নাড়িয়েই যাচ্ছিলো, কী যে বুঝছিল ভাইজান। আর এখানে আইসক্রিম খাচ্ছিলো, আইসক্রিম দেখে নিয়েছিল, তো আইসক্রিম খেয়ে যাচ্ছিলো। তারপরে বাবুর পাপা চলে গেল। ফাইজান এখানে আইসক্রিম খাচ্ছিল আর আমি চলে যাবো এই দিক দিয়ে বাবার বাড়ি, মানে কিছুদিন থাকবো তারপরেই যাব। তো বাবার বাড়ি ওখানে একটু নেটওয়ার্কের প্রবলেম থাকে, তার জন্য ভিডিওটা ঠিকঠাক ছাড়া হয় না। তো যেইটুকুটা পারবো তোমাদের সাথে শেয়ার করব। আর বাবু খাচ্ছিল আইসক্রিম, আর এদিকে সামনেই ছিল একটা মানে মাটির ঢিপ, তো ওখানটায় বাচ্চাগুলো গিয়ে খেলছিল। তো বাবু এখানে চলে এসেছিলো আর আমার কাকুর মেয়ে এখানে ভিডিওগুলো করছিল। আমি ওখানে বসেছিলাম কি আমি বললাম যা গিয়ে করাই ভিডিও। তো ও করেছে, ও ঠিকঠাক করতে পারেনি, আমি বলেছিলাম কি এইভাবে করবে, তো ঠিকঠাক করতে পারিনি। আর বাবু এখানটায় ও উপরে উঠে খুব মজা করছে, আর জায়গাটা ছিল খুব উঁচু নিচু। তো বাবুকে বললাম কি দেখে যেও, আর ও আসার জন্য এত লাফাচ্ছিল। তারপরে ওকে ওর আন্নি হাত ধরে ধরে নিয়ে যাচ্ছিল, কিন্তু ও একা দৌড়ে দৌড়ে চলে যাচ্ছিল। তারপরে ও কাদাতে পা দিয়ে ও জুতো নোংরা করে দিয়েছিল। তো আজকের মতো ভিডিওটা আমরা এখানেই শেষ করছি, আবার তোমাদের সাথে নেক্সট ব্লগে দেখাবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার করো। আজকের মতো টাটা বাই বাই, আল্লাহ হাফিজ।